নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য যোগা টাইমস। এখানে দেখুন, আজকে আমরা একটা অত্যন্ত জরুরি সমস্যা, যে সমস্যাটা বিশেষ করে মহিলাদের অনেক বেশি হয়। আমরা হয়তো অনেকক্ষণ বাইরে গেছি, বাইরের থেকে ফিরে আসার সময়, বাড়ি ফেরার মুহূর্তে, বাড়ি ঢোকার মুহূর্তে তখন আর আমরা ইউরিনকে ধরে রাখতে পারি না, অকারণে ইউরিনটা পাস হয়ে যায়, বা অন্য অনেকক্ষণ বসে থাকলাম কিংবা হাঁচি কাশি হলে পরে ইউরিনটা ধরে রাখতে পারি না। তো সেই ইউরিনাল ব্লাডারটা লুজ হয়ে যায়, অনেক সময় তাড়াতাড়ি ইউরিন বেরিয়ে পড়ে। তো সেই কিভাবে আমরা ওই ইউরিন তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াটাকে আমরা রক্ষা করতে পারি, তারই কিছু এক্সারসাইজ আমরা করব। প্রথমে দেখুন, আমরা শুরু করছি, একটা পা আমরা ডান পাটা ভাঁজ করছি, দুটো হাত মাটিতে, ডান পা ভাঁজ করে নিচ্ছি, নিয়ে একদম টেনে এবার তুলুন সোজা, এবার পাশে শুধু ফেলবো, আমাদের পেলভিক এরিয়ার মাসলগুলোকে স্ট্রং করব। চলো শুরু করো। দেখুন, এটা করছি আমাদের পেলভিক এরিয়ার মাসলটাকে স্ট্রং করার জন্য, তাতে অনেক বেশি স্ট্রং হবে। এবার দেখুন, চেঞ্জ, উল্টো পা, উল্টো পায়েও আমরা করব। শুরু করো। হ্যাঁ, দেখি, অনেকটা রিল্যাক্স। এবার আমরা দুটো পাকে একদম ভাঁজ করে রাখছি, দুটো পা ভাঁজ করে নিচ্ছি, দুটো পা খোলা, ভাঁজ করে কোমরটা তুলে সামনের দিকে এগিয়ে আসবো, আবার পিছিয়ে যাব, অদ্বিতীয় পা ফাঁক হবে। চলো দেখি, আমাদের ইউরিন ধরে রাখার জন্য আমাদের ইউরিনাল ব্লাডারের পাশে, আমাদের পেলভিক এরিয়ার পাশের মাসলগুলোকে স্ট্রং করতে হবে। দেখুন, এই মাসলগুলোকে স্ট্রং করার জন্য আমরা চেষ্টা করব, সেই জন্য ইউরিনাল ব্লাডারকে স্ট্রং করার জন্য চেষ্টা করব। দেখুন, ঠিক আছে। এবার দুটো পা রাখুন, দুটো পা রেখে ভাঁজ করে নিন, দুটো পা ভাঁজ করে সামনের দিকে রাখো, সামনে শুধু এগিয়ে দেবো, এই নামানো ওঠানো। হ্যাঁ, এতে দেখো আমাদের দুই সাইডের পেটের ঠিক পেলভিক এরিয়ার পাশে আমাদের চাপ পড়ছে, তাতে কি হবে, এই মাসলগুলো স্ট্রং হবে, তার ফলে আমাদের হঠাৎ করে ইউরিন বেরিয়ে যাওয়া সেই সমস্যাটা থাকবে না। এবার দেখুন, আমরা শুয়ে পড়বো, টান করে শুয়ে পড়বো। শোয়ার পরে আমরা দুটো পা ভাঁজ করে নেব, যাকে আমরা সেতু আসন বলি। সেই সেতু আসন করার আগে পা দুটো ফাঁক, কাঁধ বরাবর পা দুটো ফাঁক থাকবে, দুটো কাঁধের দিকে, অদ্বিতীয়া পা ফাঁক রাখো, দুটো কাঁধ বরাবর। এবার শুধু আমরা তুলবো, দেখুন কোমরটাকে আপ, চেপে ধরো, ডাউন, আবার আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। এইবার দেখুন, আমরা এটা করার ফলে আমাদের পেলভিক এরিয়ার মাসলগুলো ভীষণ রকমের স্ট্রং হবে। কোমরে যাদের ব্যথা তার জন্য যেমন উপকার, ইউরিন ধরে রাখার জন্য খুব উপকারী। এবার আমরা করব, এইটাই আমরা সেতু আসন বলি বা স্কন্ধা আসন। এবার আমরা কোমরটা তুলে ধরে রাখবো। দেখি, আপ, সবাই তোলো, কোমরটা তুলে যতটা সম্ভব, মাথা তুলবো না, কাঁধ থেকে তুলে ধরে রাখো। 1 2 3 4 5 6 7 8 9 ডাউন। আর একবার করব। এবার যখন আমরা কোমরটাকে তুলব, আমাদের নিতম্বটাকে চেপে একদম টান করে ধরে, অর্থাৎ হিপের আমাদের বাটার দুটোকে কুইজ করে ধরে রাখবো, নিতম্বটাকে একদম কিচে ধরে রাখবো। তার ফলেও অনেক বেশি আমরা ওই মাসলগুলোকে স্ট্রং করার সুযোগ পাবো। দেখি, আপ, ধীরে ধীরে শ্বাস নিতে ওঠো, শ্বাস নিতে ওঠার পরে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, আর আমরা আমাদের নিতম্বকে চেপে ধরে রাখবো। ঠিক আছে, স্কন্ধা আসন বা সেতু আসন করছে পপি সাহারায়, এখানে সুমিতা ঘোষ, অদ্বিতীয়া ব্যানার্জি, অপর্ণা ব্যানার্জি আর সোমা দাস। ধরে রাখো, 1 2 3 4 5 6 7 8 9। ধীরে ধীরে শ্বাস ছাড়তে ডাউন, পা একদম টান, পা টান। তা আমাদের এই ছিল ইউরিন ধরে রাখতে, ইউরিন যাতে তাড়াতাড়ি পাস না হয় তার জন্য এই আসন। আপনারা অভ্যাস করুন, 2 সপ্তাহ 3 সপ্তাহ করলেই দেখবেন আপনাদের এই সমস্যা থেকে মুক্তি পাবেন। নমস্কার।